ধন্যবাদ। তোমার স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো হ্যালুসিনেশন কী এবং কেন হয়। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটি মিরপুরে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকেই ভুলভাবে যে হ্যালুসিনেশন হচ্ছে, আবার অনেকে হয়তোবা হচ্ছে না, তারপরও মনে করে এটা হ্যালুসিনেশন। আসলে হ্যালুসিনেশন একটা ক্রনিক ইলনেস। বেশ কিছু সিমটমের বেসিসে এটা কিন্তু হতে হয়। অনেক সময় সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডারের কারণে হয়। তো আপনি যদি প্রথমেই বলেন যে আপনার হ্যালুসিনেশন রয়েছে, সেটা কিন্তু একটা সিভিয়ার কেস। সুতরাং আসলে এই হ্যালুসিনেশনটা কী সেটা কিন্তু জানা খুবই দরকার। তাহলে প্রথমে যে বিষয়টি আসে, হ্যালুসিনেশন যার হয় তার মনে হয় আমি কোনো একটা কিছু দেখছি। এই যে দেখছি সেটা তার মনের অবস্থা থেকে, আসলে কিন্তু সে বাস্তবে দেখছে না। যাদের ভিতরে হ্যালুসিনেশন হয় তাদের আমরা যে বলি 5 সেন্স, আমাদের 5টা যে সেন্স রয়েছে সেখানে এফেক্টেড হয়। প্রথমেই যদি আমি বলি এই ফার্স্ট সেন্স, 5টি সেন্সের ক্ষেত্রে মানে আমরা কিভাবে দেখছি, আমরা এটা যেমন এফেক্টেড হয়। আবার হয়তোবা আমরা কানে শুনতে পাই কোনো কিছু, অনেক সময় আমরা গন্ধ পাই, আমরা মুখে টেস্ট পাই, এবং অনেক সময় দেখা যায় যে এই যে টেস্টের বেসিসে আমরা অন্য যে নামগুলো রয়েছে অলফেক্টরি, গ্যাস্টেটরি, এই যে সিমটমগুলো বা শব্দগুলো, এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। হ্যালুসিনেশন যখন হয়, এই 5টা সেন্সের হয়তোবা কিছু কিছু বিষয়ে তারা এফেক্টেড হতে পারে, আবার অনেকগুলো সেন্সে কিন্তু এফেক্টেড হতে পারে। এটা অনেক ক্ষেত্রে ভিজুয়াল হ্যালুসিনেশন অথবা অনেক সময় এটা অডিটরি হ্যালুসিনেশন হিসেবে কিন্তু আসে। তাহলে আসেন যে কেন এই হ্যালুসিনেশনটা হয়, অনেকের ভিতরে কনফিউশনটা দূর করি। তার আগে আমি বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যেটা বলা হয়েছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার, খুবই ইফেক্টিভ এটি এই কারণে। হ্যালুসিনেশন হচ্ছে যে এই যে সিজোফ্রেনিয়ার যে ক্রাইটেরিয়া থাকে তার একটি গুরুত্বপূর্ণ একটা সিমটম বা একটা ক্রাইটেরিয়া, যেটির ভিতরে হ্যালুসিনেশনের যে অন্যান্য যে উপাদানগুলো সেটি কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে এটা অডিটরি, অনেক ক্ষেত্রে এটা ভিজুয়াল হ্যালুসিনেশন কিন্তু হতে পারে। এখানে সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের কিন্তু কথা সে শুনতে পারে, হয়তো বা অন্যরা শুনছে না, সে শুনছে। অনেক সময় তাদের ভিতরে গায়েবী আওয়াজ তারা শুনতে পায়, হয়তোবা মনে করে যে এমন কিছু শব্দ সে শুনতে পারছে যে আশেপাশে মানুষ শুনতে পায় না, এবং তাকে বলছে যে তুমি এটা করো, কমান্ড করে। অথবা তাকে হয়তোবা অনেক ক্ষেত্রে এটা হার্মফুল হয়, তাকে বলে তুমি এভাবে জাম্প করো। সো এইভাবে কিন্তু সিজোফ্রেনিয়ার যে সিমটম হিসেবে এটা আসে। অনেক সময় এটা বাইপোলার ডিসঅর্ডার হিসেবে আসে, অর্থাৎ যাদের ভিতরে অনেক বেশি ম্যানিক এপিসোড বা ডিপ্রেসিভ যে এপিসোড যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু হ্যালুসিনেশনটা আসতে পারে। তারপর কি হয়, সাবস্টেন্স ইউজেস, অনেকে বিভিন্ন রকমের সাবস্টেন্স ইউজ করে, অনেকে ড্রাগ বা অ্যালকোহল নিয়ে থাকে, এবং এই যে এগুলো কিন্তু তাদেরকে ট্রিগার করে। অনেকে এলএসডি বা কোকেন বা অনেক বেশি পরিমাণে তারা অ্যালকোহল কিন্তু কনজিউম করে, এবং এর বেসিসে কিন্তু এই যে সিমটমগুলো, হ্যালুসিনেশনের সিমটমগুলো হতে পারে। আমরা বলি উইথড্রয়াল সিমটম। অনেকে এই যে ড্রাগটা যখন নেয় বা সে যখন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, যখন এখান থেকে বের হয়ে আসে ওষুধের মাধ্যমে বা নিজে নিজে চেষ্টা করে বা কাউন্সেলিংয়ের মাধ্যমে, একটা সময় কিন্তু এই হ্যালুসিনেশনটা তাদের ভিতরে থাকতে পারে। এছাড়াও যে বিষয়টি থাকে, নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রেও কিন্তু হ্যালুসিনেশন মানুষের ভিতরে আসতে পারে। সেটা কি, আমরা বলি পার্কিনসন ডিজিজ। অনেকের ভিতরে এই পার্কিনসন ডিজিজ থাকলে তাদের ভিজুয়াল হ্যালুসিনেশন কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের ভিতরে ইপিলেপসি থাকে, সেক্ষেত্রেও কিন্তু হ্যালুসিনেশন হওয়ার সম্ভাবনা থাকে। তারপর স্লিপ ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেক সময় আমরা জানি নার্কোলেপসি, যেটি একটা একটা ডিসঅর্ডার বা যার কারণে কিন্তু আমাদের ঘুমের সমস্যা হয়, সেখানে কিন্তু হ্যালুসিনেশন হতে পারে। অনেক সময় হয় কি যে স্লিপ ডিপ্রাইভেশন, অনেক দিন ধরে ঘুমোচ্ছে না, এবং এই যে ঘুম কম হচ্ছে হচ্ছে একটা সময় কিন্তু আমাদের এই যে হ্যালুসিনেশনের যে সিমটম সেগুলো কিন্তু আসতে পারে। তারপর অনেক ক্ষেত্রে কী হয় যে মেডিকেল কন্ডিশন, কিছু কিছু রোগ রয়েছে যার কারণে কিন্তু এই যে হ্যালুসিনেশন হতে পারে। কি বলা হয়, ডিলিরিয়াম। হ্যাঁ, এখানে কি হয় যে তার একটা ইনফেকশন হয়েছে, সিভিয়ার ইনফেকশন, এবং এই ক্ষেত্রে তার বিভিন্ন রকমের কনফিউশন কাজ করে, এবং এই কনফিউশনের কারণে হয়তো একটা সময় তার ভিতরে বিভিন্ন রকমের হ্যালুসিনেশন হতে পারে। তারপর সাইকোলজিক্যাল স্ট্রেস আমরা বলি যে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকি, তো এটাও কিন্তু ট্রিগার করতে পারে
আমাদের এই যে হ্যালুসিনেশন হওয়ার জন্য। অনেক ক্ষেত্রে হাই ফিভার যারা থাকে, অতিমাত্রায় যাদের জ্বর থাকে, আপনারা দেখতে পারবেন স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ, তারা কিন্তু এই কমপ্লেনগুলো করে যে হয়তো বা কাউকে অন্যরা দেখতে পাচ্ছে না, সে বলছে যে এই যে উনি এসেছে বা এটা আমরা দেখতে পাচ্ছি। এরা কিন্তু এই যে তীব্র জ্বর এবং তার ভিতরে একটা অস্বস্তি তার কারণে হয়ে থাকে। তারপরে যেটা হয় যে মেডিকেশন, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মেডিকেশন যদি মেন্টাল হেলথের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সাইড এফেক্ট হিসেবে এই যে হ্যালুসিনেশনের যে সিমটমগুলো আসতে পারে। সো হ্যালুসিনেশনের উপাদানগুলো আপনি জানতে পারলেন, কি জানতে পারলেন, কীভাবে হয় সেটিও জানতে পারলেন। তো অবশ্যই মনে রাখবেন, হ্যালুসিনেশন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ক্রনিক যদি ইলনেস থাকে, মানে মনের রোগের যদি তীব্রতা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা আসার সম্ভাবনা থাকে। এবং সেক্ষেত্রে বলা হয় প্রথমে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রেই আসে মূলত, না হলেও বাইপোলার মুড ডিসঅর্ডার ক্ষেত্রেও কিন্তু এটা আসতে পারে। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুভকামনা। আসসালামু আলাইকুম।